নমস্কার। আজকে শুক্র গ্রহের সিচুয়েশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুক্র হচ্ছে লাক্সারিয়াস গ্রহ। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, ফ্যাশনের কারক গ্রহ। এই শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে। এই শুক্র গ্রহ ট্রানজিট করবে 6 ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশিতে। অর্থাৎ সেখানে অলরেডি বসে আছে রাহু। কুম্ভ রাশিতে অলরেডি বসে আছে রাহু। অর্থাৎ শনির রাশি কুম্ভ রাশি, সেখানে রাহু বসে আছে, সেখানে শুক্র গোচর করবে অর্থাৎ 6 ফেব্রুয়ারি। সুতরাং সেখানে কিন্তু শুক্র যখন শনির রাশিতে গোচর করছে, সেখানে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে, অত্যন্ত ভালো হবে। কিন্তু শুক্র রাহু যখন কম্বাইন্ড হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু কিছু রাশির জন্য আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে, কেরিয়ারে সফলতা আসবে এবং এই সময় কিন্তু আপনার অনেক দিন আপনি বেনিফিটেডও হবেন। কোন কোন রাশির ক্ষেত্রে বেনিফিটেড হবে আমি বলি, যখন কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে, সে নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করুক, রাশি চেঞ্জ করুক, বা আপনার রেট্রোগেট বা আপনার যদি প্রতিগামী বা আপনার অস্ত হোক, উদয় হোক বা আপনার মার্গী হোক, সব ক্ষেত্রে কিন্তু 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। ফেব্রুয়ারি মাসে এই যে 6 ফেব্রুয়ারি শুক্র গ্রহ কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার শনির রাশিতে গমন করবে, সেখানে কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ কাজ করবে এবং সেখানে কিন্তু তার আগেই বুধও গমন করবে। অর্থাৎ বুধ শুক্র একসাথে যখন গমন হচ্ছে, বুধ শুক্র একসাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ 3রা ফেব্রুয়ারি বুধ গ্রহ গমন করবে আপনার কুম্ভ রাশিতে, আর শুক্র গ্রহ গমন করবে আপনার 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশি। অর্থাৎ বুধ আর শুক্র হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে সৃষ্টি করবে। সুতরাং এইখানে কিন্তু আপনার এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করলো, আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন তাই জেনে নিই। মেষ রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এটা একাদশ অর্থাৎ সফলতার ঘরে এই যে শুক্র গ্রহের ট্রানজিট আপনার জন্য কিন্তু আর্থিক জায়গাটা আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। আপনার দীর্ঘদিনের যে আটকে থাকা কাজ মেষ রাশি সাকসেস পাবেন, আপনার উপার্জন ভালো হবে, আপনি কনফিডেন্ট আপনার বাড়বে। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনি সচেতন থাকতে হবে। আপনার হিডেন পার্টস নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে, মানসিক দিক দিয়ে কোনো অস্থিরতা বোধ কাজ করতে পারে, আপনার মধ্যে মাঝে মাঝে কনফিউশন আসতে পারে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু আপনার মধ্যে সৌন্দর্যতা বাড়বে, আপনার রিলেশনে যেটা ডিস্টার্ব হতে পারে, এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে বি কেয়ারফুল, এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারে। এবং এই সময় কিন্তু আপনার ব্যবসায়ী যারা আছেন, কেন এখানে শুক্ররাও কম্বাইন্ড হচ্ছে, বুধ শুক্র রাহু তিনটে গ্রহ একসাথে থাকছে। রাহু কেন পার্মানেন্টলি বসে আছে কুম্ভ রাশির ঘরে, সেখানে বুধ আর শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, যেমনি সেখানে আপনার নেগেটিভ যোগ হতে হবে। শুক্র রাহুতে নেগেটিভ হচ্ছে, বুধ রাহুতে নেগেটিভ হচ্ছে। সুতরাং এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট দেবে। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি যে এখানে যে এগোন, সেখানে সাকসেস পাবেন, কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটা ধোঁয়াশা চলে আসবে, মরিচিকার মধ্যে তৈরি, আপনি কনফিউশন হয়ে যাবেন, ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যাবে। এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই সময় কিন্তু আপনার লাভ হবে, কিন্তু বেশি লাভ করতে গিয়ে আপনার লস হয়ে যেতে পারে। আপনি দেখেন এই সময় আপনি কোনো লটারি বা জুয়া বা মিউচুয়াল ফান্ড এই ধরনের কোনো ব্যাপারে ইনভেস্ট করতে যাচ্ছেন, বা কোনো ফাটকাকে যদি ইনভেস্ট করছে সেটা লস হচ্ছে, সেটা একটু কাউকে অ্যাডভাইস নিয়ে যদি এগোতে পারেন, তাহলে আপনি সেখানে লাভবান বা সেখানে আপনি অনেকটাই গেইন করতে পারবেন। এবং এই সময় কিন্তু ছোটখাটো পারিবারিক সমস্যা আপনার আসতে হবে, বিশেষ করে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, পার্টনারের সাথে বা আপনার লাভ পার্টনারের সাথে বা লাইফ পার্টনারের সাথে কখনো আপনার ভুল বোঝাবুঝি, সন্দেহবাদী এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে পারে। এই সময় কিন্তু আপনি অনেক বেশি সচেতন থাকবেন। এই সময় মেষ রাশি অনেক বেশি জাতক জাতিকা অনেক বেশি সচেতন থাকবেন। প্রেম জীবনে আপনার কিন্তু ভালো থাকলো, আপনার কিন্তু এক্সট্রা রিলেশন আসতে, প্রেম জীবনে সন্দেহ আসতে পারে। আপনার শরীর স্বাস্থ্য বিশেষ করে হিডেন পার্টস নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে। যারা মহিলারা তাদের আপনাদের যে প্রত্যেক মাসের যে মেনস্ট্রুয়াল ব্যাপারটা, সেটা নিয়ে আপনার ফ্যাক্টর হতে পারে। এইগুলো কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে। ইরিটেশন আসবে, এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম, তা বলে সবারই যে নেগেটিভ হয় তা না, আবার ভালোও হবে। ভালো যেটা বললাম, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ডিল হতে পারে, হঠাৎ কোনো যোগাযোগ তৈরি হতে, বাইরে যাওয়ার কোনো প্ল্যান হতে পারে। আপনি দীর্ঘদিন করে অবিবাহিত রয়েছেন বা প্রেম করছেন, সেটা প্রেমে বিয়েতে রূপান্তরিত হতে পারে, বিয়ের যোগাযোগ, বিয়ে ফাইনাল কথা হতে পারে। এগুলো কিন্তু আপনার ভালো যোগাযোগ, বা আপনার নতুন করে চাকরি পেতে পারেন। কিন্তু আমি বলছি, ভালো চাকরি পেলে আপনি চলে গেলেন তা করবেন না, অবশ্যই অ্যাডভাইস নিয়ে এগোবেন যে সেটা আপনার জন্য কতটা ফ্রুটফুল বা কতটা কার্যকরী। ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করি। অবশ্যই আপনি যেমনি আপনারা আমার সাথে যোগাযোগ করছেন, যে প্রেডিকশন নিচ্ছেন বা প্রতিকার নিচ্ছেন, সেইভাবেই কন্টিনিউ করবেন। তাহলে আদি অনন্তকাল দিয়ে এইভাবেই আমি করছি।
মানে অতীতে করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতে একই সিস্টেমে থাকবে, সেই ফোন নাম্বার সেই সিস্টেমে আমার থাকবে। রেমুনারেশন দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন।